সবসময় এই কথাটা চিন্তা করবেন, আমার ভাগ্য, আমার তাকবীর, আমার আল্লাহ লিখছে, খারাপ হতেই পারে না, খারাপ হতেই পারে না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, উপরওয়ালা, উপরওয়ালা কাউকে কোনোদিন ঠকায় না। হয় জিতাই দিবে, না হয় শিখাই দিবে। হয় আপনি জিতবেন, না হয় শিখবেন, দুইটা থেকে যে কোনো একটা। পৃথিবীতে সবচেয়ে ভয়ানক ডিপ্রেশন কি জানেন? কোনো গার্লফ্রেন্ড না, কোনো বন্ধু বান্ধব না, কোনো টাকা পয়সা না। সবচেয়ে মারাত্মক ভয়ানক ডিপ্রেশন হচ্ছে নিজের ফ্যামিলি। হ্যাঁ ভাই, আপনি সত্যিই শুনছেন, নিজের ফ্যামিলি হচ্ছে সবচেয়ে মারাত্মক ভয়ানক ডিপ্রেশন। কারণ এই ফ্যামিলির কথা আপনি না পারবেন অন্য কাউকে বলতেন, না পারবেন অন্য কারোর সাথে শেয়ার করতেন, না পারবেন কারোর সাথে বলে একটু তার কাছ থেকে পরামর্শ নিতেন, কারণ এটা আপনার ফ্যামিলি। এই ডিপ্রেশনে মানে ভুগে নাই, এই ডিপ্রেশনে পড়ে নাই এমন কোনো ব্যক্তি নাই। মানে শতকরা 100% থেকে 99% মানুষ ডিপ্রেশনে ভুগে শুধুমাত্র নিজের ফ্যামিলি নিয়ে। এখন ফ্যামিলি শুধু বলতে আমরা কি বুঝাই? নিজের পরিবার না ভাই, নিজের পরিবারটাই শুধু আমাদের ফ্যামিলি না, কিন্তু আমাদের আত্মীয় স্বজন, ওরাই কিন্তু আমাদের একটা ফ্যামিলি মেম্বার। তো সব কিছু মিলিয়ে একটা ডিপ্রেশনে ভুগে। তো আসলে ফ্যামিলি হচ্ছে এমন একটা ডিপ্রেশন, না আপনি কাউকে বুঝাইতে পারবেন, না কাউকে বলতে পারবেন। মনে করেন আপনি যা ইনকাম করতেছেন, যেই টাকাটা ইনকাম করতেছেন, তার সবটুকু টাকা আপনি আপনার ফ্যামিলির পিছনে ব্যয় করতেছেন। একটা সময় গিয়ে দেখা যায় কি, এই ফ্যামিলির এই টাকা দিয়ে হয় না, ফ্যামিলি বুঝতে চায় না। নতুন বিয়ে করছেন, স্বামী বুঝতেছে না স্ত্রীকে, স্ত্রী বুঝতেছে না স্বামীকে। মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, অবশেষে সবাই চিন্তা করে আমি মানে সুসাইড করব। আমার এই জীবন আমি রাখবো না, আমি চলে যাবো এই পৃথিবী ছেড়ে, আমার এই জীবন আর ভালো লাগে না, এই জীবন আমি ত্যক্ত, মানে ধিক্কার জানা এই জীবনের উপর। মানে একটা সময় গিয়ে এই ডিসিশনটা আপনারা নিয়ে নেন। আসলে এই ডিসিশনটা কি সঠিক ডিসিশন? না, এটাই কিন্তু সঠিক ডিসিশন না। ডিপ্রেশনে ভুগেন নাই এমন কোনো ব্যক্তি, আমিও যে ডিপ্রেশনে ভুগি নাই এমন কিন্তু কথা না, আমিও ডিপ্রেশনে ভুগছি। ফ্যামিলি ডিপ্রেশন মারাত্মক ডিপ্রেশন, মারাত্মক মারাত্মক। এখন এটা থেকে আমি বের হয়েছি কিভাবে, আমি বের হইতে পারছি কিভাবে, এই জিনিসটা আপনাদেরকে বুঝাই। প্রথমত চিন্তা করবেন, যা আপনার কপালে থাকবে, যা আপনার তকদিরে থাকবে, যা আপনার জন্য আল্লাহ লেখছে, এই জিনিসটা যা আপনার রিজিকে আছে, এটা কেউ কোনোদিন নিতে পারবে না। মোট কথা, আপনার রিজিক আপনিই খাবেন, আপনার রিজিকটা আপনিই খাবেন। আপনার রিজিক কেউ খাবে না, কোনোদিন খেতে পারবে না, কেউ আপনার রিজিক খেতে পারবে না। এবং কি, অন্য কারোর রিজিক আপনি খেতে পারবেন না, কারোর রিজিকও আপনি খেতে পারবেন না। প্রত্যেকটা মানুষের রিজিক প্রত্যেকটা মানুষ খাচ্ছে, প্রত্যেকটা মানুষের ভাগ্যে যা ছিল তাই হতেছে। আপনি শুধু এইটুকু চিন্তা করেন যে আমার তকবিরে, আমার কপালে, আমার ভাগ্যে আল্লাহ যা লিখছে, সে তার উপর আমি সন্তুষ্ট, আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার তকবিরে, আমার কপালে যা লিখছে আমি তার প্রতি সন্তুষ্ট, শুকরিয়া আদায় করেন। যা আল্লাহ আপনার কপালে লিখছে তাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না, এর বাইরে কিচ্ছু হবে না। আপনারা যারা মানে ফ্যামিলি নিয়ে অসুখী, দেখেন ভাই, ফ্যামিলি কিন্তু আপনারটা খাচ্ছে না। আপনি চিন্তা করতেছেন যে আমি প্রত্যেক মাসে মাসে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা ইনকাম করতেছি, আমার একটা ছোট ভাই, তাকে আমি বসে বসে খাওয়াচ্ছি, আমার একটা ছোট বোন, তাকে আমি বসে বসে খাওয়াচ্ছি, আমার বাবা অসুস্থ, তাকে আমি বসে বসে খাওয়াচ্ছি। না ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি কাউকে বসে বসে খাওয়াচ্ছেন না, ওদের রিজিক ওরাই খাচ্ছে, আপনি শুধু উসিলা, আপনি শুধুমাত্র উসিলা, আপনার মাধ্যমে ওরা খেতে পারতেছে। এমন না যে আল্লাহ ওনাদেরকে না খাওয়াই রাখবে। আপনার ছোট ভাই, তাকে আপনি বসে বসে খাওয়াচ্ছেন, আপনি যদি না খাওয়ান, সে কি একবেলা না খেয়ে থাকবে? না ভাই। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ ফ্যামিলি ডিপ্রেশনে ভুগি, তাই বলে এই না যে নিজের জীবন শেষ করে দেব। ভাই, জীবন শেষ করাটা কিন্তু মানে সঠিক ডিসিশন না। ডিসিশন ওইটাই সঠিক সিদ্ধান্ত, ওইটাই সঠিক সিদ্ধান্ত যে আমার ভাগ্যে যা আছে, আমার তকদিরে যা আছে, সবকিছু উপর আমি সন্তুষ্ট। আমার আল্লাহ, আমার ভাগ্য, আমার তাকবীর, আমার আল্লাহ লিখছে, খারাপ হতেই পারে না। যা লিখছে আলহামদুলিল্লাহ, সবকিছুর উপর শুকরিয়া। সবসময় এই কথাটা চিন্তা করবেন, আমার ভাগ্য, আমার তাকবীর, আমার আল্লাহ লিখছে, খারাপ হতেই পারে না, খারাপ হতেই পারে না।
একটা কথা সব সময় মাথায় রাখবেন, উপরওয়ালা উপরওয়ালা কাউকে কোনোদিন ঠকায় না। হয় জিতাই দিবে, না হয় শিখাই দিবে। হয় আপনি জিতবেন, না হয় শিখবেন, দুইটা থেকে যে কোনো একটা, কিন্তু কখনো ঠকবেন না। উপর আল্লাহ কখনো কাউকে ঠকায় না। আল্লাহ হয় শিখাই দেয়, না হয় জিতাই দেয়। তো এই কথাগুলো বলতে আসলাম। যদি আমার এই কথাগুলা সামান্যটুকু আপনার উপকারে আসে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এরকম নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জীবন নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।